نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ নিয়ে না জোরে না একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে আল্লাহ দুরূদ শরীফ পড়লে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজন খুশি হয় আর আমার রাসূলকে খুশি করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আর পৃথিবীতে যত কোয়ালিটির দুরূদ আছে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম অতএব সবাই কারো জবান বন্ধ রাখবেন না দোয়া আসমানে নেয়ার আশা করে সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে। আল্লাহ 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 আল্লাহ। ওই কন্ডাস বাড়াও, মাস্টার বাড়াও, ইকো অফ থাকবে। আল্লাহ 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 হাইনা হাইনা জোরে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় কার নাম নেবেন? এই কোনার থেকে দুই তিন জনে কয় শয়তান। সুদের টাকা হাতে নিয়ে শয়তানের নাম শুরু করে বাজার করবেন, সাথে সাথে কাফের হয়ে যাবেন। সুদের টাকা হাতে নিয়ে শৈল মাছ আর লাউ কিনবেন, হাতে স্যাপ ভরাইয়া এইভাবে গণবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে কাফের হয়ে যাবেন। জানেন খবর? আপনি কারণ শয়তানের নাম নিয়ে শুরু করবেন। আস্তাগফিরুল্লাহ বলেন। যদি মনের থেকে বলে থাকেন, না যায় শুনে বলে থাকেন, মাপ পাবেন। আর যদি জাইনে শুনে মস্করা করে কয়ে থাকেন, আবার নতুন করে কালেমা পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই কোনাটা বান্ধন জানে বাতাস আইতেছে মানে ফ্রিজ হয়ে গেছে। 1.5 কিলোর ভিতরে তো বাড়ি ঘর নাই, মাঠ আছে, কি চিন্তা কাপড় চুপড় দেওয়া ডেকোরেট। এইটা খুলো, এইটা খুলো, এই বোরকাটা খুলো, খুলে ওইনে লাগাও। তুমিই খোলো। কাপড় আছে না? আল্লাহু আকবার বলেন তো। যুবক, আমি তোর পাও দুটা ধরছি, দেখ আমি ইলিয়াসের মান জিহাদের ইচ্ছা করলো কালকে আনতে পারবি না, আল্লাহ যদি না আনে। কথা ঠিক না বেটি? তোরা যারা দোকানের সামনে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছস, তোকে একটু ভয় নাই রে? আগামীকালকে হইতে পারে আমার জীবনের শেষ রাত, হতে পারে 2025 সালের আজকে 3 জানুয়ারি আমার জীবনের শেষ রাত। আর ঘোরাফেরা না করে জান্নাতের বাগান আয়া পড়ি। অন্তত আলেমুল আমার চেহারা একটু দেখি, আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয়। আমি সব কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে কোন আমিন। আরো জোরে বলেন। বাবা, সুদ খাওয়ার সময় কি আল্লাহ নাম নেওয়া যাবে? বিড়ি খাওয়ার সময় তো যাবে। ও, তাহলে হারামের নাম কোনো সময় নেওয়া যাবে না? ঠিক আছে। আল্লাহ পশ্চিম বানকাইস ও বাসারিয়া নাকি বাসিরা কারিমিয়া দারুল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে, অর্থাৎ পাগড়ি প্রদান উপলক্ষে 3 জানুয়ারি রোজ শুক্রবার 2025 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব আলম সাহেব। উনি আসছে না?
চলে গেছে না? আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলম সাহেব, উনিও গেছে গা সভাপতি, প্রধান অতিথি দুটা গেলে কেমন সভাপতি কো? আল্লাহ সভাপতি সাহেবকে তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসো, জোরে কানা আমিন। বিশেষ বক্তা আমার আগে যিনি ওয়াজ করেছেন, সুমিষ্ট ভাষী, অনেক জ্ঞান গর্বাঞ্জলা করছেন, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব মুফতি আব্দুল্লাহ আনসারী, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কানা আল্লাহু আকবার। আজকে মাহফিলে আরো যারা ওয়াজ করেছেন সবাই আমার চাইতে অনেক বড় বড়, মুফতি আব্দুল্লাহ তাহের কাসিমি, সাইফুল ইসলাম সাইফি, ওমর ফারুক, বাইজিদ হোসেন সাহেব, এবং আজকের মাহফিল পরিচালনায় সুদক্ষ মহাপরিচালক সুন্দর পাঠানবাড়ি জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লামা মাওলানা তাওহীদুল ইসলাম জুবাইর আহমেদ সহ ইন্তেজামী কমিটির পক্ষ থেকে যারা আমাকে, আমি গুনাহগারকে এই বছর বক্তা হিসেবে নির্বাচিত করেছেন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। জানি না হায়াতে জিন্দেগি কয়দিন বাইচে আছি, ঠিক না ঠিক? বাজান 2024 সালে কত মানুষ মারা গেছে, আরে আপনার আমি বাইচে রয়েছি, ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না? জোরে কোন আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ, আবার বলেন, আরো জোরে বলেন। আপনি কি জানেন বাজান, পৃথিবীর কোন জাতি আলহামদুলিল্লাহ কয় না, এমনকি আমার আল্লাহর যে আসল নামগুলো তা দুইরাও ডাকে না। হিন্দুরা ওই জাকাটার জাত আছে না, ওইগুলো কয় ভগবান, যেগুলো আমার আল্লাহর 99টা নামের ভিতরে একটাও পাবেন না। কথা বল না কেন? আপনার নাম আব্দুল করিম, যদি তাহে সোমেদ ভাই, সোমেদ ভাই আপনি শুনবেন? আমার আল্লাহ তো বলে দিচ্ছে আমার 99 নামের যে কোনো একটা ধরে ডাকবি। ক্যামেরাম্যান ব আর খারাপই নয়, বড়ি লইয়া তুই খারাইলে পিছনের বাইরে একবার পুরা তোর ভাষার কাছে সব ঢাইকে জায়গা তোর আল্লাহ বানাইছে। দোয়া করে আল্লাহ সোয়ামিরি নিয়ে কমাই দিক তোরে, আলহামদুলিল্লাহ বলেন। এত বড় একটা বেটা খারাইলে কিছু দেয় পিছনে আর ঘন ঘন খারাই, ও একটা সাতার মিডিয়া কি মোবাইল দিয়ে কি মিডিয়া করবো? 2-3 লাখ টাকা খরচ করে এই জায়গায় একটা মিডিয়া ঢাকার থেকে আইছে, 4-5 লাখ টাকা নিয়ে কোমরে বাইন্দা তারপরে মাঠে নামে, তাও 3-4 বছর পরে জমে। এত সহজ না মিডিয়ার জিন্দিগিটা। আল্লাহু আকবার বলেন তো। এবার কোন সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? সত্য কথা কোন বিশ্বাস হয়? আমরা জনে কই সব ক্ষমতার মালিক জনগণ? টাটকা শয়তানি কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা। কথা কর না কেন? সব ক্ষমতার মালিক কে? এক চাষা মুখই খুলে নাই। চিন্তা করে আমার 3 পোলা বিদেশ, আমি মুখ খুলবো কে? আল্লাহর পোল্ট্রি মারতে 1 সেকেন্ড সময় লাগে। কথা কর না কেন? আমার আল্লাহরে যখন ডাকবেন পরাণ ভরে ডাকবেন, কারণ ওনার মতো বান্ধব কেউ নাই। বাজান এখন মরবেন, এই যে বুড়িটার যেটা এখন কম্বলে নিয়েছে, বুড়িরে হইবেন বিদেশে কম্বল দিয়া, এখন মরবেন, ওই বুড়ি কইবে এটাকে তাড়াতাড়ি নামা, আজরাইল আমার খাট দিয়ে গেছে, এরপরে পালা আমার, পরে যত সময় রাখবি তো সময় আজরাইল আমার বাড়ি চিনবো, তাড়াতাড়ি নামায় উঠে দেখিয়ে দে। ঠিক না বেটা? হাসবেন না, দিলের কানে শুনবেন, শুধু আমার সাথে বলেন এখন মারা যাবেন। আপনার ছেলে এত যে কষ্ট করে বাড়িটারে বাঁধছিলেন, ওই ডরেতে, আরে ডরেতে মাটি উঠে ওঠে, শীতকালে গরমকালে মাটি উঠে বাড়িটা বাঁধছিলেন, আজকে মারা যাবেন বাবা, আপনারা কেউ আব্বা কইব না, লাশ কইব। ঠিক না বেটি? কেউ বলবে না যে অমুকের আব্বার জানাজা, সবাই কবে মরহুমের জানাজা। কিবা হবে সঙ্গে তো আমার মরণে। বাবা
একসাথে ঘুমাই আছেন স্বামী আর স্ত্রী, আজরাইল আপনাদের পাশে নিয়ে গেছে, বিবি জানে না, কেউ জানে না। ছোট বাচ্চারে মা দুধ খাওয়াইতেছে, মার দুধ খাইতে খাইতে বাচ্চাটা চলে গেছে, মাও জানেন। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনার দিয়ে দিই। এই যে মাওয়া যাইতে ঢাকা যাওয়ার সময় এই যে কুইসা মরা দেখছেন না, দেখছেন বাসে কিভাবে ডলাটা দিছে। আরে 6 জন তো মরছে জায়গায় আর 2 জন হসপিটালে। আরে ছোট্ট একটা বাচ্চা মার কোলে বসেছিল, ছেলেটারে মেয়েটারে শুদ্ধ বাইটিয়া লাইছে। তার আব্বার কান্নাগুলো দেখছেন। আমার বাচ্চাটা টুল দিয়ে আগেও আমার আব্বা আব্বা করে ডাকছে, আমার গালে চুমা দিছে। এইটাই ছিল আমার জীবনের শেষ চুমা খাওয়া আমার বাচ্চা। বাবা বাঘটা বাইসে রইল, বিবি চলে গেল, বাচ্চা চলে গেল, ড্রাইভার চলে গেল, সবাই চলে গেল। বলেন তো এই লোকটার কাছে কেমন লাগতেছে বাবা? এই জন্য কবিতার ভাষায় কি বলে শোনেন, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কেউ উঠা বসা করবে না। মানে জায়গায় তোর জায়গা কই আছিল, তোর সিটে আয়। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি মুন্সিগঞ্জের মানুষ 3টা বন্দি বয়ে থাকবে, কারণ এরা গান শোনার অভ্যাস আছে। তো শরীয়ত মারিফতি গান ফজর পর্যন্ত হয়, ঠিক না? ঠিক। কেন গান শুরু হয় 12টার পরে, কেন ওয়াজটা শুরু হয়েছে 9টার পরে। অতএব আমি জানি আপনারা খুব আল্লাহর ওলি, এলাকার মানুষ সব আল্লাহর ওলি, একটাও বন্ড নাই, সব আল্লাহর ওলি আপনারা। আর আপনারা সবসময় গান শোনেন তাহাজ্জুদের সময়টাই বেশি শোনেন, যে সময় আল্লাহ দোয়া কবুল করে। অতএব একসাথে বলেন তো, আলোচনা যত সময় হোক, কম হোক আর বেশি হোক, আমলের নিয়েতে শুনবো ইনশাল্লাহ। জলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আমার বডিটা এখনো আল্লাহ ভালো রেখেছেন, আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে এখনো 2 লোকমা খাবারের ব্যবস্থা করছেন। এই প্রশংসা করে শেষ করা যাবে না। কথা বলেন আরো জোরে। কথা যখন আমি জিজ্ঞাসা করবো বাঘের মতো বলবেন, আল্লাহকে দেখাই দিবেন, আল্লাহ আমার জবান তুমি দিয়েছ, তোমার জবান দিয়ে কথা বলবো, তোমার দেয়া জবান দিয়ে কথা বলবো। পৃথিবীর কাউকে ভয় করে না, একমাত্র তোমারে ভয় করবো। কথা ঠিক না বেঠিক? এর নাম হলো মুসলমান। আপনারা জানেন খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়, এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে কোনোদিন এই ওয়াজে 26 বছর জীবন আওয়াজ দেন নাই। রেডি? খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়, তার আগে খাব্বাব খোবাবের ইতিহাস আপনারা জানেন। সে গোসল করছে, গোসল করে দাড়ি মোট সুন্দর করে পাইল করছে, মনে হয় সে বিয়ে করতে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। তো যখন উনি দাড়িগুলারে বেলেট দিয়ে খুর দিয়ে সাজতাছে, তো এর ভিতরে ওনার যে জেলখানায় শিকল দিয়ে বাইন্ধে রাখছে, ওইখানে ছোট্ট একটা 7 বছরের বাচ্চা ওনার কোলে যেয়ে বসছে। শত্রুর একটা বাচ্চা, শত্রুর বাচ্চা, যারা তার মাইরে ফেলবে একটু পরে, ধরেন 12টার পরে শুলিতে চড়াবে, ফাঁসির মঞ্চে দিবে, ঠিক ওই শত্রু পক্ষের একটা বাচ্চা, 7 বছরের ফুটফুটে একটা বাচ্চা তার কোলের উপর যে বসছে খোবাবের। একটু পরে বাচ্চাটা একবার খোবাবের দাড়ি ধরে চুমা দেয়। এখন সব মানুষগুলো পাগল হয়ে গেছে, বাচ্চাটা তো মেরে ফেলবে, এখন একটা পোজ দেবে, কেন আরে মেরে ফেলাবো কি আর আমার বাচ্চা বাঁচাই রাখবে। মায় কান্দে, বাবাই কান্দে, দাদাই কান্দে, দাদি কান্দে, এক্ষুনি মেরে ফেলবে। খাব্বাব বাচ্চাটারে 2টা গালে 2টা চুমা দিয়ে কয়, তারা যে চিন্তা করতেছে তোমারে মেরে ফেলবো না,
তোমার হায়াত আর অনেক দিন আছে, আমার কাছে যে আঙ্গুর আছে, আপেল আছে, এগুলো নিয়ে তুমি চলে যাও। আরো জোরে, আরো জোরে। বাসানরে এবার দিলটা নরম করবেন। রসুলের সাহাবী যখন ওই বাচ্চাটারে ছেড়ে দিছে, ওই বাচ্চার মার বাবা চিন্তা করে স্যার একটু পরে আমরা শহীদ করে ফেলবো, শুরুতে চড়ায় দিব। যেই মানুষটা মৃত্যু অবধারিত, 1 ঘন্টা পরে তারে ফাঁসির মঞ্চে ঝুলাবো। কিন্তু লোকটা যখন আমার বাচ্চাটা ছেড়ে দিছে, তাহলে বোঝা গেল তারা মৃত্যুর পরোয়া করে না, মৃত্যুর জন্য শত্রুর সাথে কোনো দুশ্মনী করে না। ওরা একমাত্র আমার মাওলারে বন্ধু বানাইছে। সাথে সাথে তারা মনে মনে কালেমা পড়ে রয়েছে। কেমন ধর্ম, শত্রুপক্ষ করে সুযোগ পাওয়ার বড় মারে না। বাজান ঠিক যখন তাকে শুলিতে উঠানো হইল, এখন আওয়াজ দিয়ে জিজ্ঞেস করা হলো, খোবায়েব তোর জায়গায় তোর নবীরে শুলিতে চড়ানো হইতেছে, তুই একবার মুখ দিয়ে স্বীকার কর, তোরে ছেড়ে দেন। খোবায়েব বাঘের মতো গর্জন দিছে, আমার নবী তো দূরের কথা, আমার হাত পায়ের বাঁধনটা ছেড়ে দিয়ে দেখ। আর যদি আমি এখনো শুনতে পাই আমার নবীর গায়ে কেউ একটা কাঁটা দিয়ে খোসা দিছে, আর আমি যদি সুযোগ পাই আর কল্লা উড়াই দেব। তুই কি জানোস, তুই কি জানোস আমার নবীরে কত ভালোবাসি। যাচ্ছে হারা দেখে কালেমা পড়ছি, যাচ্ছে হারা দেখে কালেমা পড়ছি। আমি খোবায়েব ছিলাম জানোয়ারের চাইতে ভয়ঙ্কর। আমার মতো জানোয়ার মক্কা মদিনার মাঝে আর কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে হইছে আনোয়ার। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? যিনি আমাকে আনোয়ার বানিয়ে দিয়েছে, ওই মানুষটা যদি আমি শুনি যে আমার নবীর কেউ একটা কাঁটা দিয়ে খোসা দিয়েছে, পাপড়ি, ফুলের পাপড়ি, তো আমার নবী ব্যথা পাইছে, আমি আমার দাঁত দিয়ে নবীর ওই কাঁটাটা পায়ের থেকে তুলবো। যারা এই ডায়লগ গুলা শুনেছিল, তারা ওই সময় বাবা নিয়ত করেছিল এটা কেমন জাতি, তার নেতারে মরতে দিতে চায় না, এমনকি তার পায়ে ফুলের পাপড়ির একটা ছিদ্র খোসা লাগবে এটাও সহ্য করে না। তাহলে বোঝা গেল এই মানুষগুলাই হলো আখিরি মানুষ, এদের নেতাগুলা হলো আখিরি মানুষ। এদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। একদিন না একদিন ইসলাম সারা পৃথিবীতে চমকাবে, ঠিক না বেটি? জোরে বলেন। ইসলাম আস্তে আস্তে দিক দিগন্তে চমকানো শুরু হয়েছে, এটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে। আল্লাহ কেন? এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বেটি? থাকতে পারবো না বাজান। যে যে রঙের কাজ করেন থাকতে পারবেন না। যে থাকার কথা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মহান মানব, সেই তো থাকতে পারে নাই। আমার নবী থাকতে পারছে? এখন দিলটা নরম করে কাঁদবেন। আমার নবী 5 দিন আগের থেকে আজরাইলের সাথে রুমের মধ্যে দেখা কথা হইতেছে। 5 দিন। আপনার আমার মৃত্যুর মাত্র 1 ঘন্টাকে আজরাইল আপনার সাথে দেখা দিবে। 1 ঘন্টা। এই 1 ঘন্টা আপনার আমার যে রিমান্ড দিবে, যে মাইক দিবে, আপনার কলিজাটা মোমের মতো গালায় পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিবে। এই 1 ঘন্টা মাইরে আজরাইলের মাথা থাকবে বাবা আসমানে, পা থাকবে জমিনে, ভয়ঙ্কর মতো দাঁত। আপনার দিক যখন তাকাবে, আপনার কলিজা এমনি আপনার আমার কলিজা গইলে পানি হয়ে যাবে। জানি না আল্লাহ তুমি আমাদের কেমনে মৃত্যু দিবা,
সুখী রাখো দুঃখী রাখো, ভাঙা ঘরে রাখো, খেতা বালিশ দেও বানা দাও, কিন্তু মৃত্যুর সময় বেঈমান করে মাইরো না। মৃত্যুর সময় বেঈমান করে মাইরো না। আমার নবীর সাথে আজরাইল 5 দিন নবীর মধ্যে, বুখারীতে আসছে জিব্রাইল আসছে, যে কয়দিন নবী ঘরের মধ্যে পড়ে গেছে অসুস্থ হয়ে, আর মসজিদে যেতে পারে না। যেই মানুষটা মৃত্যুর 5 দিন আগ পর্যন্ত ইমামতি করছে, সেই মানুষটা আজকে 5 দিন ঘরে বইয়ে নামাজ পড়ে। কত দুর্বল হয়ে গেছে আমার নবী। বাজান এবার আমার দিকে তাকাবেন আর মদিনার দিকে দিলটা লাগাবেন, মনে মনে ভাববেন আমার নবী বুঝি আমার অন্তরের মধ্যে আমার দয়ার নবী, আমার মায়ের নবী, যারে দেখলে জাহান্নামের আগুন ঠান্ডা হয়, যারে ভালোবাসলে বাজান জান্নাত পাওয়া যায়। হে মুন্সিগঞ্জের বাজানটা, দিলটারে নরম করে দিয়া মদিনার দিকে লাগান বাবা। যদি জীবনে মদিনায় যায় নবীর রওজায় সালাম দিতে চান গো বাবা, আরে বাবা মদিনায় যায় যদি কোন হাজী নবীর রওজায় সালাম দেয়, সঙ্গে সঙ্গে আমার নবী সালামের উত্তর দিয়ে বলে, আব্দুল করিমের ছেলে আব্দুল জলিল, বহুত কষ্ট করে তুই মদিনায় আসছিলি 6500 কিলোমিটার দূরের দিকে, তোর কপালে মাওলায় রাখছিল তুই দেশে যা, আমি স্বপ্নে তোর সাথে সাক্ষাৎ করব। বাবা জীবনে কেউ যদি একবার নবীকে স্বপ্নে দেখে, ওই মানুষটা যদি জান্নাত অজীব হয়ে যায়। আরো জোরে বলেন, নবীর স্বপ্নে দেখতে চান না বাবা? যে চোখ দিয়ে কানবেন নবীর কথা শুনে, মৃত্যুর একদিন আগে হলো আমার নবীরে দেখে মরতে পারবেন। মৃত্যুর সময় দেখবেন আপনার বান্ধব আপনার বালিশের পাশে বসা। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবীর আশিক ছিলেন, মারহাবা বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ সারা জীবন নবীর আশিক ছিলেন। ইমাম মালিকের পর হজ ফরজ হয়েছে, তারপরে মদিনার থেকে মক্কায় যায় না হজ করার লেগে। তার ছাত্ররা বলে, হুজুর তখন ইমাম মালিকের ছাত্র ছিল এই পৃথিবীতে 5 লক্ষের উপরে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতেছে কই এই মুসলমানের পোলা 5 লক্ষের উপরে ছাত্র। এটা আপনার আমার মতো বল্টু চল্টু ছাত্র না, যারা ওই জামানার সবচেয়ে বড় বড় বুজুর্গ, এক একজন এক একটা মুস্তাজাব দাওয়া, যারা হাত তুললে মাওলায় সাথে সাথে কবুল করতেন, এরকম ছাত্র এক একটা মুজাদ্দিদ। এই এরকম 5 লক্ষের উপরে ছাত্র। ইমাম মুহাম্মদ যখন মদিনার মসজিদের সামনে দাঁড়ায় হাদিস পড়াইতেন, যেখানে দাঁড়ায় ইমাম মালিক রহমাতুল্লাহ হাদিস পড়াইতেন, ওই জায়গাটা আমি আল্লাহ পাক 17-18 বার যতবার নিচ্ছে, অন্তত ওখানে এখনো ক্লাস হয়, আমি একদিন না একদিন বসতাম। এর কথা কওয়া যাবে না। এই কলিজার ভাই আমার, কাপ কি এসে বড় নাই, দোকানের কাপ মনে লয়েছে, দোকানের এক টুকরা কম দেওয়া লাগে বেটা, ধরতেও পাই না, সাথে হাত দিয়ে বুঝে পড়ে যায়। বছরে একদিন আনবা আমাকে কঠিন খেদমত করে দিবে, আগামীকালকে ফাটা মু ঢাকা যাই। গেছিলাম মুন্সিগঞ্জ, দিছে গো বাস দিছে অথবা কলা ধরাই দিছে। 2 ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করবেন না, বক্তা আর ঘরে যারা মিস্ত্রি অবসাথে।
কথা থাকে যারা ঘরের টিন বাঁধে, ঘরে যারা আস্তরে কাম করে, এগুলাকে 2 নম্বরই করবে না। যে বাড়ি যাবে এই বাড়ি বদনাম করবে। গেছিলাম এক পাড়ার বাড়ি কাম করতে, পাড়ায় খাওয়া হয় না, কিছু নাই, কুইতে পায়খানাই করে না, তো আমারে খাওয়াবে কি? খবরদার, বাড়ির মিস্ত্রি আর বক্তা গুলোকে 2 নম্বরই করবে না। যে আনা যাবে এনে বদনাম করবে। অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ আছে না? এবার আওয়াজ দেয় মুসলমানের সন্তান, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এই মুন্সিগঞ্জের জমিনে আর জায়গায় পিড়ে মেরে ফেলবো। রাজি আছো না? রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যালো, কি আর মুখস্থ নাই? তাকবীর কে দিছো? খারাপ তো কি তালবেল এগুলা কি ফেসবুকের দলে চলে গেছো? এই বেটা, গহরডাঙ্গা যখন পড়তাম আমি তো মিজানেতে গহরডাঙ্গা পড়ছি দাওরা পর্যন্ত। আমার আগে গহরডাঙ্গা কেউ তাকবীর দিতে পারে না। এত বড়, যেখানে আমাদের জামানায়, আজ থেকে আরো পেরে ধরো 24 বছর আগে আমাদের জামানায়, সেই সময় পেরে 1-1.5 লক্ষ লোক হইতো গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলে। ওই 1-1.5 লক্ষ মানুষের সামনে তাকবীর দিতাম, এই মাথা তুই মাথা মতো আওয়াজ হইতো। এমনি ইলিয়াসমান জিয়া দিয়েছি না বেড়া, বুকের পাড়া সাহস নিয়ে চলবি, ওয়াজের মাঠে বসে আল্লাহকে দেখাই দিবি তাকবীরের ধ্বনি দিয়া। আল্লাহ তোর বুকের পাড়ে সাহস দিয়ে একদিন আমাদের চাইতে বড় বক্তা বানিয়ে দিবে। ডাইল ডাইল পোলাপান ফেসবুক চালাইতে চালাইতে ছাতা মাথা কিচ্ছু নাই, রাইট ভরে খাতার মধ্যে খেলে কুত 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 কুত। শুধু একসাথে বলতে হবে, যতদিন বেঁচে আছি কোরআনকে ভালোবেসে বেঁচে থাকবো, যতদিন বেঁচে আছি বিশ্বনবীকে ভালোবেসে বেঁচে থাকবো। নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে জায়গায় পিড়ে মেরে ফেলবো। রাজি আছি না নাই? যদি বলেন মা পিড়ে পিড়ি কোরআন হাদিস আছে নাই, মানে চান্দু চাচা তোমার বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের চান্দু গুলা বাইরে বাড়ি ঘর জ্বালাই দিছে। কথা বল না কেন? জিয়া সৈনিক গুলো এখন কেবল শুরু করছে। জিয়াউর রহমানের গালি দিলে শরীরে আগুন লেগে যায়। চরমনার বিশ্বাসে গালি দিলে চরমনার মুরিদরা মাথার পাগড়ি খুলে মাজায় বাঁধে। কথা বল না কেন? মওদুদিনী গালি দিলে জামাত ইসলামীরা কুত্তে কুত্তে যায়। ও তাহলে আমার নবীর দাম কমে গেছে না? চান্দু তোমাদের শরীরে আগুন না লাগতে পারে, আশিকে রাসূলদেরকে কেউ আগুন থামায় রাখতে পারে না। বাংলার জমিনে যদি কেউ আমার নবীকে একটা ইন্ডিকেট করে কথা বলে, একটা কিনায়াতান কথা বলে, বিশ্বনবী নিজে ফতোয়া দিয়ে গিয়েছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমারে গালি দিবি সাথে সাথে আর কল্লা উড়াই দিবি। এই ফতোয়া আমি দেই নাই, বিশ্বনবী দিয়ে গেছে আজ থেকে 1445 বছর আগে। এই মুন্সিগঞ্জের যুবক, দীপ্তকণ্ঠ অবস্থায় যদি আমার নবীকে ওই মুন্সিগঞ্জের এই গ্রামে কেউ গালি দেয়, বানকাজ গ্রামে যদি কেউ গালি দেয়, যদি বঙ্গবন্ধুরে গালি দিলে বাড়িঘর না থাকে, জিয়াউর রহমানরে গালি দিলে বাড়িঘর না থাকে, ওর অস্তিত্ব থাকবে না, ওর বংশ নির্বংশ করে দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। মাশাআল্লাহ করো, আমরা তোরে কবুল করো। এই যে দুলাভাইয়ের পোলা গেটের সামনে খাড়াই গেছিস কে? দৌড় দিলি না? যা ঘরে যে ঘুমা, তারপরে দেখ, এখনো সময় আছে, ভিতরে ঢুক। তুই তোর মার কাছ থেকে টাকা লয়ে এসো, মা ওয়াজে যাই, তোর বাপের কইছো আজকে ওয়াজে যাবো, তুই রাস্তা দিয়ে ঘুরতাছস না? জলদি তোর হক আদায় কর, মিথ্যা কথা কবি কানা হইয়া মরবি। মা বাপরে কই এইসর মা 200 টাকা দাও, ওয়াজে যাবো, ওই চাষার টানে তারপরে মগাটায় ঢোকে না। আল্লাহ বাড়ি ঘর তুমি ছিল যে রাস্তা দিয়ে করতে চোখ মুখ বাঁধছে ডাকাইতের মধ্যে, তো না বড় কেরামতালি ডাকাই। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ আছে না নাই? শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, দুনিয়ার সব মেনে নিব, নবীর অপমান মেনে নিব না। রাজি আছেন না?
আমার কাছ থেকে ফতোয়া নেন, আপনি নবীরে মরার আগে দেখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আর কবরে যাইবার পরে বাবা আপনারা জিজ্ঞেস করবেন না আপনি কি বঙ্গবন্ধুর সৈনিক না জিয়ার সৈনিক না মৌদুদীর সৈনিক না সরমনের সৈনিক, এ জিগাইব না। জিগাইলে জিজ্ঞেস করবো কি জানেন, আমার নবী যুক্তি কার সৈনিক, নবীর সৈনিক না তুই কোন দলের সৈনিক? বুইসা ফীকুম মান হাদার রাজুল, এই লোকটারে চিনোস? এ চান্দুর পছন্দ এর চিনোস? কারণ ওখানে আপনার বাপও নাই, ওসিও নাই, আপনার দাদাও নাই। ওখানে ফেলাইয়া যে বাটাম দিব, যখন আপনি কইবেন যে আমি চিনি না, এই কথাটা বলতে দেরি আছে, লা আদ্রি আমি চিনি না বলার সঙ্গে সঙ্গে কবরের থেকে আওয়াজ আসবে, এক পাজরের হাজর এই পাজরের হাতের মধ্যে ঢুকাই দেবে 1 সেকেন্ডের ভিতর। ওখানে চিনলে লোকে শোনার নাই বাবা, দেখেন নাই। কবরের কথা চিন্তা করে একবার বলেন তো, নবীরে ভালোবাসার দরকার আছে না? নাই আছে? আল্লাহ যে কলিজার টুকরা বাজানরা দাড়িগুলা পাকাই ফেলছে, নবীর অনেক ভালোবাসা আমি জানি। ঠিক মতো নামাজটা পড়তে পারে না বাতের কারণে, ঠিক মতো আডবে তার কারণে রুকু সিজদা দিতে পারে না, কিন্তু নবীর অনেক ভালোবাসে। আজকে যারা আমার নবীর কথা শুনে কাঁদবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। যদি 25 সালে মৃত্যুর পরোয়ানা বাসার সামনে চলে আসে, আল্লাহ তাদেরকে বেঈমান করে মৃত্যু দিবা না, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবা। পৃথিবীর সবচেয়ে বড় দৌলতের নাম হলো ঈমান। সবচেয়ে বড় দৌলতের নাম কি? দরবার কলিজার যুবক বলো বলো বলো, কি নাম? জোরে বলো কি? জীবন দিব, কোনদিন ঈমান দিব না। রাজি আছি না? জীবন দিয়ে যদি ঈমান বাঁচায় রাখতে পারেন, আপনি বিলালের গাড়িতে জান্নাতে যাবেন। আর যদি আপনি জীবন শেষ বাঁচাইয়া ঈমান ধ্বংস করেন, আবু জেহেলের গাড়িতে জান্নাতে যাবেন। দেন ঈমান টিকানোর জন্য কত চেষ্টা করছে সাহাবায়ে কেরাম, মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রেডি আছেন তো? এবার যদি আপনারে কেউ কয় তোর ঈমান আমারে দে, 5 লাখ টাকা দে মনে, আমি জানি আপনি প্রথম খারাই করে দূর ঈমান পরে মসজিদে যে দুয়ে নি মনে দেন, 5 লাখ দেন। আল্লাহ আমাদের হেফাজত দান করুক। আমি ইলিয়াস রহমান জিহাদির যদি কেউ বলে হুজুর আপনার মাদ্রাসা মসজিদ এবং আপনার 5 লাখ টাকা হাদিয়া দেবেন, ঈমানটা দিয়ে দেন, মনে হয় আমি কি করব জানি না, তবে আমি ঈমান টিকানো কষ্ট হয়ে যাব, ঈমান টিকানো কষ্ট হয়ে যাব। এই যে আলেম উলামা গুলাকে জেলখানার ভিতরে ল্যাংটা করে উলঙ্গ করে মারসার কইছে, ক ক এই ডেটে স্বীকার করতে কইছে। অনেক আলেম আছে বলছে জীবন দিব, মাইরে ফেলাবেন, যা খুশি তাই করবেন, না করবো না। মনে করলেন আপনি? আপনাদের কাছে তারা বক্তৃতার মাঠে বসে কিছু বলে না, কিন্তু আমরা যখন এক জায়গায় বসি তখন আমাদের কাছে বলে, আর 2 সাল ভাই পানি পড়ে। যারা জেলখানায় ছিল আপনি জানেন, 2 চোখ বেয়ে পানি পড়ার বলে, জেহাদি ভাই ওই দৃশ্য মনে পড়লে এখনো রাত্রে ঘুমাইতে পারি। 11 দিন 12 দিন উপরের দিকে ঠ্যাং উঁচা করে বাইন্দা থুয়ে দিছে, পাও 2টা গিরিলের সাথে বাইন্দা থুয়ে দিছে, হাত 2টা এমনি পিছনে বাইন্দা থুয়ে দিছে। বেলালের মায়ের কথা শুনছি, হাদিসে পড়ছি, পড়াইছি, কিন্তু দেখি নাই, কিন্তু জেলখানায় দেখছি সেই দৃশ্য। সেটা একটা কথার উত্তর দেবে নয়, জমিনের মালিক আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস হয় না দাদা ভাই? এ কলিজার যুবক বিশ্বাস হয় না? হ্যাঁ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। কি মনে করছ তুই নিজের বান্দা? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, আমি কিন্তু এই আরশে আজিমের মালিক, আমি সহজে ধরি না। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ওয়াঈদ বাঈদ, আমি ধরি কিছুদিন পরে, প্রথম ধরি না, দেখিও কোন পর্যন্ত যেতে পারে। কথাটা কার? জোরে কোন? আল্লাহ কোন আছে না? তাকান এদিকে। আপনাদের জানা আছে এই পৃথিবীতে ঈমান বাঁচানোর লেগে সবচেয়ে বেশি লড়াই করছে হযরত বেলাল, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি লড়াই করছে খাব্বাব খুবাই, সবচেয়ে বেশি জিহাদ করছে হযরত উসমান গনি, সবচেয়ে বেশি কষ্ট করছে হযরত ওমর।
সবচেয়ে বেশি কষ্ট করছে রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান বিন আউফ। যে আব্দুর রহমান বিন আউফ বদরের যুদ্ধে আব্দুর রহমান আউফ সর্বপ্রথম জিহাদের ময়দানে তরবারি নিয়ে ঝাঁপাই করেছিলেন। কেন জানেন? আব্দুর রহমান আউফ দেখবেন বুখারীতে আসছে কিতাবুল মাগাজিতে, আব্দুর রহমান বিন আউফকে বিশ্বনবী জিজ্ঞেস করেছিল আপনি এইভাবে চেঁচাচ্ছেন কেন? আব্দুর রহমান বিন আউফ বলছিলেন নবী শুনছে আমার সবচেয়ে বড় শত্রু উমাইয়া ইবনে খালদ বলে আসতেছে, আবু জেহেল আসতেছে। আজকে এতটা বছর হয়ে গেল ওদের চেহারাটা দেখি না, চেহারাটা মাপবো আর কুত্তা যেমনি কোবাই এমনি কোবাবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আপনারা জানেন আমি গুনাহগার। বদরের মাঠে যতবার গেছি চুল দেখতেছেন না, এটা মক্কার থেকে কাটা চুল। এই যে কয়েক মাস, এই যে 1-1.5 মাস আগেও বদরের থেকে আসলাম। এই বদরের মাঠে যেখানে আব্দুর রহমান আউফ যেখানে ডাল ধরে বলছিলেন নবী গো যদি আল্লাহ আমার শক্তি দিত, ওরা বলে শুনছে 1000 এসেছে, 1000-এর সাথে আমি একা লড়তাম। নবী বলেছিলেন আপনি মাঠে নেমে যান, ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনি মাঠে থাকেন, 1000 ফেরেশতা আল্লাহ নামাই দিয়েছে। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 নামাই দিয়েছে, আপনি রেডি হন। তখন আব্দুর রহমান আউফ এইভাবে ডালটা ধরে বলছিল মানে কেউ লাগবে না, তুমি আমার সাথে থেকো। কারণ এই বেঈমানগুলোর জন্য মক্কা থুইয়া বাড়ি ঘর থুইয়া ছেলে মেলে থুইয়া রাতের অন্ধকারে পালাইছি। আমাদের দোষ ছিল একটাই, আমরা ইমানের জীবন বাঁচানোর জন্য জিহাদ করছি। এই দোষ ছিল এই জন্য রাতের অন্ধকারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থুইয়া নিজের বাড়ি ঘর থুইয়া আমার কলিজার টুকরা একটা নাতি, 7 বছরের নাতি, আমি যেদিন হিজরত করি আমার নাতিরা পিছনে পিছনে কাঁদ দেওয়ার করেন দাদু তুমি কই যাও। আমি যতবার হেরে যাইতাম ততবার আমার নাতিটা আমার কাম দিয়ে উঠে যাইতো। সেই নাতিটা আমার চুমা দিয়ে বলে দাদু তুমি যাইও না, যাইও না। আমি নাতিটার চুমা দিয়ে বলছিলাম দাদু ভাই যাইতাছি, তোমাদের লেগে গাড়ি ঘোড়া রাইখে গেলাম, তোমরাও 1 সপ্তাহ পরে মদিনায় আইও। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো আমার এই নাতিটারে মাইরা ফেলছিল। আমার সেই প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলছে নবী। শুনছি শয়তান উমাইয়া ইবনে খালদ বলে আসে যে উমাইয়া আমার স্ত্রী আমার নাতিটারে নিজের হাতে মাইরা শেষ করে দিছে, আমি ওদেরকে নিজের হাতে মেরে কলিজাটা টাইনা বাই করব। নবী আমার বললেন আল্লাহ আপনার সাথে আছে, যান। জোরে 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 জোরে। এই মুসলমানের সন্তান এবার আওয়াজ দিও। অনেকে বলে নবী করে মারে নাই, কোন সরে কইছে রে? নবী যদি কাউরে ধরতেন সহজে ছাড়তেন না, 14 গোষ্ঠী উদ্ধার করে তারপরে ছাড়তেন। আল্লাহু আকবার বলতে হবে। জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের হাদিস থেকে দিব। বদরের যুদ্ধে যখন উমাইয়া ইবনে খালদ, নজর বিন হারেস, উতবা বিন রুবিয়া, আবু জেহেলের এই 4টা মাথা যখন নবীর সামনে আসছে, এই 4টা কাটা মাথা, বড়ি আনে নাই, মাথাটা নিয়ে আসছে। নবী আবু জেহেল আর নজর বিন হারেস আর উমাইয়া ইবনে খালদের মাথাটা দেখে বেলালে জিজ্ঞেস করে, বেলাল তুই এই 4টা মাথা কেমন মনে করেন? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ উমাইয়া ইবনে খালদের মাথাটা আমার কাছে একটু দেন। কেন? আমার কাছে একটু দেন না। বাজান রে, এবার দিলটা নরম করবেন আর কাঁদবেন। নবী আমার বলে বেলাল রে, মৃত্যু ব্যক্তির সাথে বিয়াদবি করিস না রে বেলাল, আল্লাহর ফয়সালা আল্লাহ করবে, তুই কি করবি? বেলাল বলে নবী গো আপনি না বলছিলেন বেঈমান গুলার বিচার আল্লাহ করবে, বান্দাও করবে। নবী এই উমাইয়া ইবনে খালদের আমি মারছি, আরে কুত্তার মতো টাইনা আমি আনছি গো। নবী আপনার জানা ছিল সেই দিনটা ছিল রবিবার।
শনিবার দিন এই উমাইয়া ইবনে খালফ আমার বুকের উপরে বসা, আমার পিঠের নিচে জ্বলন্ত আগুনের কয়লা। ও আমার পিঠের উপরে বসে বলছিল, ইমান ছাড়বি না জান ছাড়বি? আমি সেদিন বলছিলাম জীবন দিব, ইমান দেব না। বেঈমান এই কথা শুনে আমার জিভ বেড়ারে এত বড় লোহার একটা বসি দিয়ে এইভাবে টাইনা বাইর করছে। আমার আলা জিবলার থেকে টাইনা জিরে চলে হয়েছে, জিভ বেড়ার টাইনা পেরাক বাইরা মাঝখানে আর একটা রড ঢুকাই দিছে। কিন্তু ওরা জানতো না মওলায় যদি করে বাঁচায় ওরা মারতে পারবে না। নবী শুধু তারা 1-2 ঘন্টা আমার জিভ বেড়ারে প্যারাক মেরে রাখে নাই, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা প্যারাক মেরে রেখে দিছে। আমি এক জায়গায়, আমার জিভ আর এক জায়গায়। কেমন জোরে প্যারাক মারছে, জিভ বেড়ার ছিদ্র এখনো আছে। আমি কালেমাটা আশহাদু আন্না মুহাম্মাদ এখনো ঠিক মতো বলতে পারি না, জিহ্বার ছিদ্র দিয়ে আমার আওয়াজটা বের হয়ে যায়। নবী আপনার সামনে আর জিহ্বাটা এখন আমি পাড়ায় ধরে বাইর করব, আপনার সামনে আমি বিচার করব। নবী আপনাদের জানা আছে আমার নবী বেলাল কোন অনুমতি দিয়েছিলেন, বেলাল তোর মনে যা চাই তাই কর। জাহান্নামীর সাথে সব করা যায়, কিন্তু মুসলমানের মুর্দারের সাথে কোনো কিছু করা যায় না। তাদের আদবের সহিত ধরতে ওরা কুত্তা, ওরা কুত্তার সাথে ভয়ঙ্কর। কর বেলাল কর, আমি নবী চাইছে দেখ আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বদরের যুদ্ধে 1000 ফেরেশতা তখন ওইখানে দাঁড়ানো, জিবরাইল সহ সব ফেরেশতারা এই দৃশ্য দেখে হাসতেছিলেন। জোরে 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 জোরে। এই মুসলমান, ইসলামের বিরুদ্ধে যখন কোনো কোনো কুত্তা কথা বলে, এই মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওর জিহ্বাটা নিয়ে ছেড়ে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঁচু করে রাখবো, দেখায় দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। এবার কানবেন, কে কইছে আপনার নবীরে দেখতে পারবেন না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার নবীর দেখা হবে আপনার সাথে। নবীরে দেখার জন্য মেন আমল হলো চোখ দিয়ে পানি ফেলতে হবে, ইশকে নবী কলবের মধ্যে ঢুকাইতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যুবক, তোর মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে কলেজে রওনা দিছিল, আর ফিরে আসতে পারোস নাই। বাহাদুরি করিস না কলিজার যুবক ভাই। তোর মতো আমার কত যুবক ভাই, আমার একটা আপন চাস্তো ভাই কয়েকদিন আগে মারা গেছে, মাত্র 25 বছর বয়স। একটা বাচ্চা থুয়ে গেছে, আরে ফুটফুটে গোলাপ ফুলের মতো একটা মাইয়ে থুয়ে গেছে। আমি কয়েকদিন আগে দেখতে গেছিলাম, মেয়েটার বয়স 4 বছর। বিশ্বাস করেন, মেয়েটা আমার দিক তাকাই তাকাই বলে, চাচ্চু আমার আব্বু আইব না, আমার আব্বু আইব না। কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, আমি তো বুঝি সন্তান বাপ মা যারা কি কষ্টে বড় হয়। আমার কলিজার টুকরা মুন্সিগঞ্জের যুবক ভাইরা, এখন মোর মাওলাকে দেখায় দিবা। হে কলিজার ভাইরা, যদি আমার নবীর প্রেম থাকে নিজের সেফ দিয়ে ধরে রাখতে পারবা না বাবা। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বেঈমানের সাথে একটু সদাচরণ করব। বিশ্ব নবী বলে, বেলাল তুই কর, আমি চাইছে দেখি। কেন আমার আল্লাহর অনুমতিটা নিয়ে নিলাম, কুত্তাদের সাথে করতে পারবে কিনা। এরা শুয়ারের চাইতে খারাপ গো বেলাল, এরা শুয়ারের চাইতে খারাপ। কারণ শুয়ার কোনোদিন জাহান্নামে যাবে না। এই উমাইয়া ইবনে খালফ এখন জাহান্নামে যাবে। এখন কানবেন। বেলালকে আপনাদের জানা আছে, যখন
তাই না ওইখানে বাইন্ধে রাখে। বেলাল মা রে বাবারে বলে নাই, শুধু আল্লাহ আল্লাহ বলতেছিল। কেন আল্লাহ বলতে পারে না কেন? আমার আল্লাহর নাম আহাদ। এটা বেলাল জানে যে আল্লাহ বলতে গেলে জিহ্বা মোটা করতে হয়, তালুর সাথে বাড়ি মারতে হয়। আর আহাদ বলতে শুধু আওয়াজ শোনা যাবে, আর কিচ্ছু শোনা যাবে না। বেলাল জিহ্বা তো বান্দা, গলার ভিতর থেকে আহা 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 আওয়াজ আসতেছে। ওমাই এই কথা শুনে বেলালের গলাটা চিপতে ধরছে, জিহ্বা দিয়ে রক্ত বাইর করে দিছে। বেলালকে যখন বাবা বিশ্বনবী বৈকাল বেলা ইশারের নামাজের আগ দিয়ে বেলালকে কিনে নিয়ে যায় 1000 দিনার দিয়া। আল্লাহ আমার নবীর টাকা দিয়ে কিনছে বেলালে। ওমাইয়া দেখছে যে তো আর বাঁচবে না, মরাডারে মিশালাই না, আমার যা প্রতিশোধ নেওয়া শেষ। যখন আমার নবী লয়ে গেছে, এই শাহাদাত আঙ্গুল দিয়া গালের মধ্যে ঢুকে একটু লালা দিয়া বেলালের জিহ্বার মধ্যে একটু মলম লাগাই দিছে। সেকেন্ডে বেলাল সুস্থ। মুর্শিদগঞ্জ যুবক এবার দেখাই দিবি নবী কারে কয় তার ইশকে অন্তর জ্বললে সে কোথায় যায়। আমার নবী মা খাদিজারে বলতেছে, খাদিজারে আমি হব ডাক্তার, তুমি হবা নার্স। আমার বেলালকে আমি ট্রিটমেন্ট করবো, আমার বেলালের সুস্থ করবো। আমার এতিম নবী হাত দিয়ে বরকতান এক একটা টান মারতেছে বেলালের ভাঙা হাত পাও গুলি। যে হাত পাও গুলা লুলা ছিল, বেলাল সেকেন্ডের ভিতরে সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। বেলালকে নবী বললেন, আমি তোর নতুন করে জীবন দিলাম। এই জীবন আমি দেই নাই রে বেলাল, এটা আমার মালিক দিয়েছে। কেন জানোস? তুই জীবন বাঁচাই রাখস নাই, ইমান বাঁচাই রাখছস। আল্লাহ তোর নতুন করে জীবন দান করছে। আপনাদের জানা আছে এই বাজান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে কাদিরের মধ্যে বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাথালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। নবী কিছু কিছু মুমিনের কালেমার গাছ এত শক্ত, পৃথিবীর এমন কেউ নাই তাদের গাছকে উপড়ে ফেলে দিতে পারে। তার ভিতরে আমার মন বলে এই মাহফিলে যারা শীতের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাকে কালেমার গাছ অনেক শক্ত। ইনশাআল্লাহ বলেন। যদি বলেন কেন, আমি প্রমাণ দেই। এই শীতের মধ্যে মানুষ ঘরের থেকে বেরোয় না, ঠিক না বাবা? অবশ্যই আল্লাহরে ভালোবাসছেন, বিদায় আসছেন। আমার কথা ইউটিউবে আপনারা শোনেন, আমার যুবক ভাইরা শুনে। ইউটিউবে দেখি না ইলিয়াস রহমান জাহেদির যায় দেখে, আসলে বাস্তবে কি সেটা না অন্য কিছু। অনেকে দেখার লেগে আইছেন, ইউটিউবে কান্নাকাটি হয়, ইউটিউবে হাসি হয়, অনেক কথাই হয়, যায় দেখি। অনেকে এই জন্য আইছেন, কিন্তু মনে রাখতে হবে আসলে বাস্তব এটা না। বাস্তব হল আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে আসছেন। এবার দিলটা নরম করে বলবেন, পৃথিবীতে একজন মাত্র মানুষ আছেন যারে ভালোবাসলে কোনোদিন জাহান্নামে যায় না। ওই মানুষটার নাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরে এই বিশ্ব নবীর সামনে যখন আজরাইল উপস্থিত হয়ে গেছে, যেটা আমি আপনাদের বুঝাইতে চাইছিলাম, আজরাইল যখন উপস্থিত হয়ে গেছে, 5 দিন আগে আজরাইল নবীর ঘরে আসা যাওয়া করে, কিন্তু নবীরে কিচ্ছু বলে না। আজকে যেদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 11:15টার সময় আজরাইল বিশ্ব নবীর ডেকে ডেকে বলে, নবী গো, আপনি কি থাকবেন না বন্ধুর কাছে যাবেন? আপনার কষ্ট হয়ে গেছে আর 15 মিনিট কথা কমল, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। দেখা যাইতেছে আপনার চার্জ নাই। আছে আছে উঠা বসা করেন না, কেমন লক্ষ্মী? আমি জানি আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন তো। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন দেন নাই। আমার নবী, কলিজার নবী আমার, আজরাইল জিজ্ঞেস করে আপনি থাকবেন না বন্ধুর কাছে যাবেন? নবী আমার কৌতূহল করে জিজ্ঞেস করলেন, আমি থাকলে কয়দিন থাকতে পারব? নবী, আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে অত বছর হায়াত পাবেন। জিব্রাইল, ও আজরাইল, আমার মাথার মধ্যে দেখো কয়েক লাখ চুল আছে, ওই কয় বছর ওটা বাঁচবেন? আল্লাহ পারমিশন দিছে আপনারে। নবী বলে, এরপরে কেমন মরণ নাই? আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের ভিতরে আপনিও আছেন, আমি আজরাইলও আছি। অতএব নবী যাইতে হবে, আমারও মরণ আছে হুজুর, আমি আপনার কাছে আইছি, আমারও মরণ আছে, আমি আজরাইলও মরবো। আমার নবী বলেন, আজরাইল রে, তাহলে আমি আর থাকতে চাই না, আমার লয়ে যাও। কিন্তু আজরাইল, তুমি আমার মালিক একটু ডাইকা ডাইকা কব, উম্মত আমার কেমনে মরবো, উম্মত আমার কেমনে মরবো, স্যাম্পল আমায় দেখাও। উম্মতেরি পাগল আমি, মৌলার জমিন। আজরাইল, তোমার জানা আছে আদম আলাইহিস সালাম চলে গেছে, শীষ নবী রানিং আছে। শীষ নবী থাকতে থাকতে ইদ্রিস নবী, নূহ নবী আইসা গেছে। নূহ নবী থাকতে থাকতে মুসা নবী আইসা গেছে। মুসা নবীর আগে ইব্রাহিম নবী আসছে। ইব্রাহিম নবী থাকা অবস্থায় তার ছেলে ইসমাইল নবী আইসা গেছে। ইসমাইল নবী নবুয়তি পাইতে পাইতে তার ভাই ইসহাক নবী আইসা গেছে। ইসহাক নবী রানিং থাকতে থাকতে ইয়াকুব নবী আইসা গেছে। ইয়াকুব নবী থাকা অবস্থায় দুই বাপ বেটা ইউসুফ নবী হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের নবু থাকা অবস্থায় তার ছেলে শাবাবিল আইসা গেছে। শাবাবিল তার ছেলে থাকতে থাকতে সালেহ আলাইহিস সালাম আইসা গেছে। সালেহ আলাইহিস সালাম থাকতে থাকতে শুআয়ব আলাইহিস সালাম আইসা গেছে। শুআয়ব আলাইহিস সালাম থাকতে থাকতে মুসা আলাইহিস সালাম তার মেয়ে বিয়ে করে নবী হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের আগে তার বড় ভাই নবী হয়ে গেছে এবং তার সাথে শাবাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শামায়ুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর জামানায় 1000 নবী ছিল গো। আরে আমি যখন আসছি শুধু একজন নবী আমি। আমার বানকাজ গ্রামে আমার কলিজার টুকরা উম্মত গুলো সরের মধ্যে বয়ে কেমনে ইমান ঠিক রাখবো। আলুর ক্ষেত করতে করতে, কাজ করতে করতে নামাজের কথা ভুলে যাইব। দুনিয়ায় পাপের কাজ করতে করতে আমার উম্মত গুলো আমার মালিক রে ভুলে যাইব। এমদিন টাইমে যদি তুমি আজরাইল তার বাড়িতে হাজির হয়ে যাও, আমার উম্মতটা বেঈমান হয়ে মরবো। আমি আমার উম্মতের মৃত্যু দেখতে চাইব। আমার উম্মতরে কোন সিমটমে মারবা, কোন পজিশনে মারবা, আগে একটু টেস্ট ম্যাচ আমার সাথে করো। আমারে তো মারবা মারবা আমি জানি, আমার আসানের সাথে মারবা এটা আল্লাহর অর্ডার। কিন্তু আমার উম্মতরে বানকেশ গ্রামে কারিমে মাদ্রাসায় বসে তারা শুনছিল যে ইমানদারের কাছে বলে একবারে ছোট বাচ্চার মতো মৃত্যু দিবা, দেও তো তারে কেমনে দিবা, সিমটমটা কি সুরাতে মারবা তাই দেখাও। এখন চিল্লাবেন আর কানবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, একটা বেনামাজির জান এমন ভাবে কবজ করবে, একটা ছাগলরে জবাই না দিয়ে চামড়া ছিঁড়াইলে যে কষ্ট হয়েছে 70 গুণ বেশি কষ্ট। আজরাইল বলে, হুজুর এই পারমিশন তো আল্লাহর নাই, আপনার যদি এটা দেখাইতে যাই আপনি কষ্ট পাবেন। আমি কষ্ট পাই, তুমি আমার আগে দেখাও আমার উম্মতের কেমনে মারবা। বাজান এখন এক ফোঁটা পানি ছাইড়া দিয়ে দেখেন কত মজা লাগে। যাকেন এই শীতের কালে গরম 2 ফোঁটা পানি চোখের কত দাম। আমার আল্লাহ একটা টিস্যু পেপার দিয়ে ফেরেশতার আপনার পাশে বসা করে রাখছে, আপনি জানেন না। ইশারের সাথে সাথে একজন মুরব্বী ওয়াজ করছিল, সে কি আমি জানি না। সে বলছিল এই জান্নাতের বাগানের পাশে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধে ভর দিয়া আসমান পর্যন্ত এই জায়গাটারে বেষ্টন করে রাখছে, ঘেরাও করে রাখছে, ওয়াল করে রাখছে। ওই প্রত্যেকটা ফেরেশতা আপনার পাশে বইয়া রুমাইল বইয়া দিচ্ছে। আমার আল্লাহর কাছে বান্দার সবচেয়ে 2টা জিনিস দামি। কয়টা? জোরে কোন? কয়টা? পাও ধরে বলে যাই বুখারীর হাদিস, এটা মনে রাখেন। 2টা জিনিস আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। 1 নম্বরে রোজাদারের মুখের বদ গন্ধ, 2 গন্ধ, এটা আল্লাহর কাছে সবচেয়ে দামি।
দুই নম্বরে হলো এই যে এখন কানবেন যারা, এই চোখের পানি আমার আল্লাহর কাছে অনেক দাম। জান্নাত জাহান্নামের চাইতে বেশি দামি। আমি জানি নাই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি যুবক। এইরকম মাদ্রাসায় আমিও পড়ছি। আমি দহম যেই মাদ্রাসায় পড়ছি বাবা, ওই মাদ্রাসার বেড়া ছিল খড়ির বেড়া বাবা, মুলি বাঁশের বেড়া ছিল। বৃষ্টির পানিতে বেড়াগুলা পয়সা অর্ধেক ভাঙ্গে গেছে। এই মাঘ মাসের শীতের মধ্যে এমন ভাবে বাতাস যুক্ত বাবা, বাতাসে পুরো খেতা বালিশ বরফের মতো ঠান্ডা হয়ে যাইত। গত বছর ওই মাদ্রাসায় মাহফিলে যায় দেখি 4 তলা বিল্ডিং বাবা। তখন কেঁদে কেঁদে বলছিলাম, মালিক রে, আমি ইলিয়াস এই রুমের মধ্যে শুইতাম, ওই রুমের মধ্যে একদিক দিয়ে কুত্তা বের হইতো, মাদ্রাসা বন্ধ হইলে আর একদিক দিয়ে বের হইতো। এমন বেড়া ভাঙ্গা, ওইখান দিয়ে শীতকালে বাতাস ঢুকে বাবা সব কালায় যাইতাম। আহারে বিল্ডিং দেখে আমি আধা ঘন্টা কামছি বাবা। ইলিয়াস যে এই মাদ্রাসায় থাকা অবস্থায় তো তোর মা চলে গেছে। বাজারে এমন একটা চাদর আমার মা আমারে দিছিল ইলিয়াস রে, এই চাদরটা গায়ে দিয়া পরিস বাবা। বাবা ওই চাদরটা আমি দাওরা পর্যন্ত মিসকাত পর্যন্ত গায়ে দিয়া পরীক্ষার পড়া পড়তাম। যখন এই চাদরটা টেরাং থেকে বাইর করে পড়তাম, মনে করতাম আমার মা বুঝি আমার পেশায় দিছে। আলেম ভাইরা, আমি কসম করে বলতে পারি একটা মিথ্যা কথা না, আমি এই চাদরটারে 8 বছর রাখছিলাম। এরপরে যে কোথা থেকে কোথায় গেছে কইতে পারি না। আমি এখনো যদি এই চাদরটা পাইতাম গো, যদি কারো কাছে থাকতো, আমি 1 লাখ টাকা দিয়ে কিনতাম। কারণ ওই চাদরের সুতার সাথে আমার মায়ের গিরান আসতো বাবা। মর্মত রদি যুবক, এই যুবক তোর পাও ধরছি, তোর মা সে তুই বুঝবি না। ইলিয়াস রহমান জিহাদের বুকটা ভাইরে দেখ, মাল লেগে কত কষ্ট। মর্মত রদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি হয়। এই মাহফিলে জানো কারো ভাইজান জনম দুঃখী নাই। আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী মা। আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ মাহফিলের পিছনে কান্দে। আরে মনে আবার কান্দে, ব্যাগ দিলে যুবকরা কান্দে। কোন যুবকের যেন মা নাই রে, কার যেন বাবা নাই। আল্লাহ তুমি না কইছো একটা দোয়াও শিখাই দিছো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
এটা একমাত্র মা বাবার জন্য স্পেশালিস্ট আয়াত। এইটা দিয়ে যখনই ডাক দিবা মা বাবার কবরে যাব না, মা বাবার কবরে যাব না। আজকে জানুয়ারি 3 তারিখ, জানুয়ারি 3 তারিখ 2025 সালে হাত দুটো আসমানের দিকে দিয়ে আমার মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য সুরে একটা আল্লাহরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, সুবহান ডাক দাও, মুর্শিদাবাদের সুবহান ডাক দাও, ডাক দাও, জানুয়ারি 3 তারিখ ডাক দাও, ডাক দাও, সুবহান তোর বাহাদুর সে ডাক দাও, আল্লাহরে শিখাবে ডাক দাও, আল্লাহ সাথে বান্ধব কেউ নাই। জানুয়ারি 3 তারিখ দেখা দেয় দল মধ্যে বিশেষ আল্লাহরে ডাক দে ভাই, ডাক দেয়। দেখো জানুয়ারির 3 তারিখ পাগলের মতো কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। মা তুমি না ইলিয়াস রে কইছিলা, ইলিয়াস এমন একদিন আসবে মা মা কয়ে চিল্লাবি আর কানবি, আমারে পাবি না। এখন মাদ্রাসায় যাইতে কলে যাস না, একদিন আলেম ঠিকই হবে, কিন্তু সেদিন আমি মাথা ঘুম না। আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও, আল্লাহ এদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ এই মাহফিল দেখে কিয়ামত পর্যন্ত টিকে রাখবা, আল্লাহ এই মাদ্রাসা যারা করে গেছে তাদেরকে মাফ করে দিবা, আল্লাহ যারা জায়গা দিছে তাদের কবরে জান্নাতে জায়গা করে দিবা, আল্লাহ বর্তমান কমিটি যারা আছে তাদেরকেও মাফ করে দিবা, আল্লাহ দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে, কবরে করে দাও নাই গো। আল্লাহ দেখো ছোট বাচ্চার মতো যারা কান্দে, আল্লাহ এদের কেন মাপ দিবা না মালিক? আল্লাহ তুমি না কইছো কানলি মাফ করে দিবে, তুমি তো নিজে কইছো কান্দে, তোমার পাগল গুলা কান্দে। দেখো জীবনে যারা ওয়াজে কান্দে নাই তারাও কান্দে। এই শীতের মৌসুমে আমার জনম দুঃখিনী মা আমার শীতের থেকে বাঁচার লেগে একটা চাদর কিনে দিছিল 15 টাকা দিয়া। সে কালো চাদরটা কই গেল জানি না, কিন্তু আমার মায়ের আমি এরকম টিসুর মতো পাতলা 5খানা কাপড় দিয়ে শুয়াইছি। মুন্সিগঞ্জের যুবক, এরকম পাতলা কাপড় দিয়ে তোমার বাপরে শুয়াইছো, যেই বাবা জীবনে ঠান্ডা মাটিতে তোমারে কোনোদিন রাখে নাই, সেই বাপরে ঠান্ডা মাটিতে শুয়াই রাখছো, তোমারও কিন্তু ঠান্ডা মাটিতে শুয়াই রাখবে। ওই মালিকরে বন্ধু বানায় যাও। আল্লাহ মান নবীর এরকম পাতলা কাপড় দিয়ে কবরে রাখছে, আবু বকর ওমর ওসমান আলীকে সবাইরে রাখছে মালিক। ও মালিক কেমন পাতলা কাপড় লই অন্ধকার কবরে থাকবো, যেইখানে আমার আব্বা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমি অন্ধকার কবরে শুভ। আল্লাহ ওই কবরের কথা চিন্তা করে যারা কান্দে এদের তুমি কবরে মাইরো না, এদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, এবার তুমি চিল্লাবার কান্দাবার মালিককে দেখায় দিবা, মালিক তোমার নবী যদি মৃত্যুর যন্ত্রণা এইভাবে কাঁপতে পারে, আমি কোথাকার কেনা। এখন চিল্লাবা আমার নবীর এই মাথা মোবারক মা আয়েশার বুকের সাথে লাগানো, উলামা ইকরাম আপনারা জানেন, মা আয়েশা ছাড়া ওই রুমের মধ্যে আজরাইল আর জিবরাইল ছাড়া আর কেউ নাই। নবী ফাতেমার আগের থেকে বের করে দিছে, মা রে তুই বাইরে যা, মা তুই সহ্য করতে পারবি না, তুই যা। ফাতেমা কয় আব্বা সারা জীবন তুমি আমারে কাছে রাখলা, আজকে আমারে বাইরে করে দিতেছো। মা কেন দিচ্ছি জানো না, একটু পরে এমন একজন আমার ঘরে এখন ঢুকবে, তার অস্ত্র মস্ত্র লইয়া। মা এমন একজন আমার ঘরে এখন ঢুকবে, মা তার সৈন্য সমান্তর লইয়া, যে ঢুকলে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না। মা ফাতেমা বাবার কথা রাখছিলেন, আপনারা জানেন উলামা ইকরাম, ফাতেমার রুম আর আয়েশার রুম পাশাপাশি ছিলেন।
ফাতেমার 5টা সন্তান যেই ঘরে জন্ম নিয়েছে, আল্লাহু আকবার বলেন। ফাতেমার ছেলে মেয়ে কয়টা আপনি জানেন? কয়টা? এইটাই তো জানো বুড়া। শাকিব খানরা কয় ভাই বোন এটা ঠিক জানো? ও সিরিয়া কয়টা তাও জানো? তুমি জানো, তোমার নাতি জানে। তোমার জানা লাগবে না, বুড়া বেজে ডেট ফেল তুমি জায়গায় লাভটা কি জানো না? এটা বালা কথা কন না কেন? কপাল পরা যুবক, বাংলাদেশ সুপারস্টার কেডা, বিপিএল খেলায় কেডা কেডা ছক্কা মারছে, সব তোর মুখস্থ। হালাকে যাদের হাতে জান্নাতের চাবি তাদের নাম জানোস না? না, ফাতেমার 5টা সন্তান। কয়টা? জোরে কম, আরো জোরে। 5 জনকেই নবী একরকম ভালোবাসতেন। কালে আপনি জানেন হাসান আর হুসাইন। হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন। মারহাবা কোন? কয় মাসের? হুসাইনের 10 মাসের ছোট হলো ফাতেমার 3 নাম্বার পোলা মোহসেন। ছেলে তোলে কয়টা? আপনি জানতেন একদিন 2টা গোরান। 3 নাম্বার পোলা 10 মাসের ছোট হুসাইনের থেকে। মারহাবা বলতে পারলো না? এর 9 মাসের ছোট হলো ফাতেমার প্রথম বড় মাইয়া জায়নাব। যেই জায়নাব হুসাইন যখন কারবালা প্রান্তরে শহীদ হয়, এখন চিল্লাবার কান্না। জায়নাব হুসাইনকে নিজের হাতে যুদ্ধের পোশাক পরাই দিয়েছিল, এবং জায়নাবের 3টে ছেলে, স্বামী সহ, জায়নাবের জামাই সহ, মেয়ে সহ সব শহীদ হয়েছে কারবালা প্রান্তরে। জায়নাব বলে, ভাই ও ভাই, আমার 3টা পোলা, স্বামী কেউ নাই, আমিও নারী, তোমার স্ত্রী শহর বানো এখন নারী হয়ে যাবে, ভাই আমি তোমার লেগে কিচ্ছু করতে পারলাম না। তিরমিজির হাদিস দেখবেন, দারে কুতনির হাদিস। হুসাইন তখন বলছিলেন, বোন এ বোন শোন, আমার একটা আমানত মদিনায় নিয়ে যাবে। কি? 1 নাম্বার আমানত, তুই যখন নানার রোজার কাছে বসবি আমার কথাটা বুঝায় বলবি, না না ওরা 7 দিন আমাকে তাবুতে পানি দেয় নাই। 2 নম্বরে কথাটা বলবি, না না আমার হুসাইন তোমারে সালাম দিছে। জায়নাব বলে, বাইরে তাহলে কি তুমি শিওর এখন শহীদ হয়ে যাইবা? জায়নাবের কপালে চুমা দিয়ে বলেছিলেন, হুসাইন বোন রে, আর একটা কথা শোন, আমার জয়নাল আবদিন 3টে ছেলের মধ্যে জয়নাল আবদিন শুধু আছে, এর থেকে নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। আহলে বায়াতের সীমা এই জয়নাল আবদিন থেকে দুনিয়ায় হয়তো থাকবে রে বোন, আমার জয়নালকে তুই রওজা পর্যন্ত লইয়া যাইস। আর একটা কথা বলে যাই রে বোন, মার কবরটা তো জান্নাতুল বাকি কবরস্থানে, মাকে তুই বুঝায় বলিস, মা রে তোমার আদরের হুসাইন পানি ছাড়া শহীদ হয়েছে গো মা। আল্লাহ দেখো, নবীর কলিজার টুকরা দুলালের কথা শুনে যারা কান্দে, এদের চোখ দিয়ে একবার হলো নবীর দেখার সুযোগ দাও। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের সভাপতি হাসান হুসাইন। ফাতেমার 3 নাম্বার ছেলেটা বেঁচে থাকে নাই বাবা, 4 জন ছেলে মেয়ে বেঁচে ছিল, জায়নাব আর রুকায়া। 5 নাম্বার সন্তানের নাম মেয়ে, তার নাম হলো রুকায়া বাবা। এই রুকায়াও মারা গেছে, মোহসেনও মারা গেছে, শুধু বেঁচে ছিল 3টা সন্তান, হাসান হুসাইন জায়নাব বাবা। মনে রাখতে হবে, হাসান হুসাইন এই জায়নাবরে এত ভালোবাসতেন, আমার নবী এত ভালোবাসতেন, এখন চিল্লাবার কান্দা। নবী জায়নাবরে এইভাবে কোলের মধ্যে রেখে ইমামতি করতেন। জোরে 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 জোরে। কেন ইমামতি করতেন? হাদিসে তাও যদি দেখবেন, ফাতেমার সবকটা সন্তান একসাথে 3 জন দুধ খাইত।
11 মাসের 10 মাসের 9 মাসের ছোট বড় তিনজন একসাথে দুধ খায়। তো একটা 17 বছর বয়সে 5টা সন্তানের মা কি মনে করল আর আমার দেশে 18 বছর নিচে তোমার বিয়েই দেয় না কোথাও না কেন? 17 বছর বয়সে ফাতেমা 5টা সন্তানের জননী, 3টা বাচ্চা একসাথে দুধ খায়। আমার নবী দেখলেন আমার ফাতেমার শুকিয়ে কাঠ হয়ে গেছে, 3 জন একসাথে কান্দে দুধের জন্য। আমার এতিম নবী একবার হাসান রে কোলে নিয়ে আসতেন, এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া হাসান চষতেন, 2 মিনিটের ভিতরে হাসানের পেটটা বেড়ে যেত। আবার হাসান রে এইখানে বসাইয়া হোসাইন রে গালের মধ্যে জিব্বাটা দিতেন, না না তোমার মারে কষ্ট দিই না, জিব্বা খাও, কয়েক মিনিটের ভিতরে পেটটা বেড়ে যেত। আবার মোহসেনকে আনতেন, 2 ভাইরে দিয়ে দিতেন, 2 ভাই ঘুমাইতো, মোহসেন করে থাকতো, আমার নবী আবার মোহসেন আদর করে ঘুম পড়াইতেন। ঠিক এই সিরিয়ালে হাসান দুধ ছেড়ে দিলেন, হোসাইন দুধ ছাড়লেন, আর 3 জন একসাথে দুধ খায়। তখন জয়নাবের পালা, জয়নাব কান্দে, সারাদিন দুধের জন্য কান্দে। তখন আমার নবী জয়নাবরে কোলে লইছে, আসরের রক্তের ইমামতির টাইমে এসে গেছে, জয়নাবকে মাটিতে থুলেও কান্দে, আর নামাজের টাইম হয়ে গেছে, নবী চাদরের মধ্যে করে নামাজে খাড়া গেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। মনোযোগ করেন, আর হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা। না 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 দাও না কেন? সাফায়ে কয় আমার না 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 না। আল্লাহু আকবার বলো তো। এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার নবী নাতিদেরকে কত ভালোবাসতেন। কি মনে করেন আপনি? এই নাতিদের কোলে করে আজকে হোসাইনদের যুদ্ধের পোশাক পরায় দেয়, বাইরে সুমা দিয়ে দেয়, কারণ এই জাইনাবের গালের মধ্যে আমার নবীর জিহ্বা কত হাজার বার দিছে জাইনাব নিজেও বলতে পারবে না। যখনই জাইনাবের ক্ষুধা লাগতো, জাইনাব সবচেয়ে বেশি আদর হয়েছে, কারণ এই জাইনাব যখন নামাজে নবী নিজে নফল নামাজ পড়তেন, জাইনাব টানতো কোলের ভিতর লইয়া, নবী 1 হাত দিয়ে বুকে নিতেন আর 1 হাত দিয়ে সিজদা দিতেন। জোরে 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 জোরে। এই পাশে জানে কেডা কথা কয়, ওই লেরার একটু দেওয়া হতো, নলাডার একটু দেওয়া হতো, নলাডারে একটা কানের নিচে মার ওজন যেন মুন্সিগঞ্জের ঘুষি হয়। আল্লাহ হেফাজত করে, জোর করে আনো। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা শুনে। আরে ভাই, 1.5 ঘন্টার উপর হয়ে গেছে, আপনি কি ভাবতেছেন? আরো চলবে চলবে চলবে। একটা শর্তে যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রে মুসলমানের গুলা, এই ওয়াজ করছিলাম গাজীপুর 2013 সালে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। আমার এই চাচাদের মজা লাগতেছে, আপনাকেও মজা লাগতেছে, ঠিক না? ওয়াজ মজা না লাগলে শুইনাও গরম লাগে না, শরীর মজাও লাগে না, আর মজার কথা শুনলে ভালোই লাগে, উঠতে মন চায় না, ঠিক না? ঠিক। আর এইটাই হলো জান্নাতের 1 নাম্বার মজা। তোর জায়গায় তো সিধে আয়, এবার আয় তোর জায়গায় আয়। মারহাবা গণ। 13 সালে ওয়াজ করেছে, আল্লাহ আরে তুমি ওলি বানাই দিও। আমার কথাটা রাখছে, ও যদি ঠিকই মুন্সিগঞ্জের পোলা গা তেরা হইতো, আমার বাপ বিদেশ থাকি, তোমার কথা মুখে জানি না ওর বাপ কইতে বুঝানে লেগে পেলাম। অনেক পোলা মানুষ দেখবেন গা তেরা আছে না, নেই আগে বলে আমার কেতায় না। যারা আলেমুল আমারে দেখবেন কেতাবে না, যারা আলেমুল আমারে পছন্দ করবে না, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। আমি কই নাই, আমার ইমাম আবু হানিফা হাদিস দিয়ে কি করে শোনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন আসরের সময়, আসরের নামাজটা পড়ে মসজিদে নববী না সরি ওনার বাগদাদ শহরে কুফা নগরীর জাতীয় মসজিদের সামনে ছাত্রকে ক্লাস করে দাঁড়ায় আছে আসর নামাজের পরে। ইন্দিমি টাইমে দেখে পোলাপানে কাঠের বল আছে না, কাঠের বল, এই যে ক্রিকেট খেলে, এই বল তো আমরাও ছোটকালে খেলছি না, আমাকে বল ক্রিকেট খেলে নেই, আমরা খেলছি হলো সারা, সাতচারা, চিনকেম পাক্কা সাতচারা। তখন ক্রিকেট ছিল না, ঠিক না বেটে? খেলছেন না, বল দিয়া সারা ছুটাইছি, বিছাই খেলাইছি সারা। হ্যাঁ
ঠিক আবু হানিফার জামানায় এই খেলাটাই ছিল। তো ওরা চারা খেলতেছে, ইন্টিমিটিমে বলটা এমন জোরে মারছে, আবু হানিফার কলেজে পড়ছে। সুনান ইমাম আবু হানিফার মধ্যে ঘটনাটা আসছে, কাজে লাগবে উলামা ইকরাম। তো বলটা ইমাম আবু হানিফা এইভাবে চাদরের নিচে ধরে হাতে নিয়ে খানায় দিছে। শত শত ছাত্র তার পিছনে, আল্লাহ রলির গায়ে। এই যে আপনাকে মধুপুরে পিসাব, এ যদি হেনে আসে, তার ছাত্র আছে না হ্যাঁ, হুজুরের গায়ে যদি কেউ বল লাগায়, ওরা তো খাইয়া লাগবে, ঠিক না বেঠিক? আর এরকম মধুপুরে পিসাবে কোটি 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 এক পালায় দিলে আবু হানিফার সমতুল্য হবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ ডাইরেক্ট তাবেঈ, উনি সাহাবীদের কাছ থেকে হাদিস দিয়েছে। উনি 8 জন সাহাবীকে দেখছে। আল্লাহু আকবার বলতে পারবে? এই মুসলমানের পোলা ইন্দিমিতে ইমাম আবু হানিফা কত বড় মুজাদ্দিদে জামান। আবু হানিফা রাহমাতুল্লাহ বলটা ধরে হাসতাছে। এখন যারা বল খেলতেছে, ওগো বল যখন তার গায়ে লাগছে, কেউ কেউ ভদ্র পোলা মান আছে না? আজকে মরণ হয়েছে, আজকে আমরা মরবো, ওই বল আনতেও যাবো না, খেলতেও যাবো না, চল বাইতে যাই। ওই বল হুজুরের গায়ে লাগছে, আবার তা আমরা খেলবো, বল বুঝছি খেলে বেড়া, চল বাইতে যাই। হুজুরের গায়ে বল লাগছে, সবাই লজ্জা পাইতেছে, আরে কি করলাম, হুজুরের গায়ে বল মারলাম, হুজুরের গায়ে বল মারলাম, আল্লাহ রলির গায়ে বল মারলাম। একটা পোলা খুব সুন্দর চেহারা, বল লাগছে কি, আমি বল লই নাউজুবিল্লাহ বলেন না, ও গার তারা কয় দাও আবু হানিফা এসে তাতে কি হয়েছে, উনিও কত খেলছে, উনিও কত ল্যাং ধরে চলছে, আমি বলটা লই আহি, যাই হুজুর বল দেন, হুজুরের দিকে চাই না, নিচের দিকে বল দেন। আবু হানিফা যদি না দেই, দেবেন না মানে আপনার হুজুর মানে বল দিয়ে আপনি কি হবে, বললেন বুড়া বসে অনেক। আবু হানিফা মুসকে হাসে দিয়া বলটা হাতে দিয়া ইমাম মুহাম্মদ রে বলে, খবর লিয়ে দেখো ওর জন্মের মধ্যে ভেজাল আছে। ইমাম মুহাম্মদ তার পাশে দাঁড়ানো, যে ইমাম মুহাম্মদ আল্লাহর 100 বার স্বপ্নে দেখছে। যখনই হাদিস ইস্তেমবাদ করতে যাইতেন ইমাম আহমদ আর মুহাম্মদ, সাথে সাথে চোখ বন্ধ করলে নবী আয়েশা হাদিসের রেফারেন্স দিয়ে যাইতেন যে হাদিসের সনদ এইভাবে এইভাবে এইভাবে। ইমাম মুহাম্মদের সামনে বলতেছে এটা জন্মে ভেজাল আছে, খবর লো। ইমাম মুহাম্মদের কাছে তো আরো কিছু লোক থাকে না, আপনাদের মাদ্রাসার কমিটির 13 লোক আছে না, চাকরি খায়, কোনো কিছু পায় না, হে গরম ভাত খায় আহে নাই, বোর কাছে পান্তা ভাতে এক ডিশ মাইরাইছে, বোর কাছে নাস্তা চাইছে, পান্তা ভাতের হামকি ধরাই দিছে মুড়ে গাড়ি, হে পান্তা ভাত খাইয়ে গরম দেয় মাদ্রাসায়, কথা বল না কেন, হে পান্তা ভাত খাইছো ঠান্ডা হয়ে বয়ে থাক না বুড়ে না, এত গরম করতে আহে, ও গরম জারো হুজুরের উপরে, ইমামের উপরে মইরা লাও, আমি থাকি মোরা লাগে মগলা, আমি থাকি আলেমদের গালি দিয়ে মরণ ভালো হবে না জীবন, কথা বল না কেন? যারা আলেম ওলামাকে জেলখানায় ফেলাইয়া কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে, সে যে ধর্মেরই হোক যেই হোক, ওদের মরণ সুপুরুষ হিসাবে হতে পারে না, পারে না, পারে না। আমি বলি নাই, বিশ্বনবী বলেছে, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কান্নামা আহাব্বানি, কুন আলিমান ওয়া মুআল্লিমান ওয়া মুস্তামিনান ওয়া মুহিব্বান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যে ব্যক্তি আলেমকে সম্মান করে সেজন্য আমি নবীর সম্মান করলো, জালেমের সাথে মুসাফা করে সেজন্য আমি নবীর সাথে মুসাফা করলো। আল্লাহ এখন আছে না নেই? ইমাম মুহাম্মদের এখন এই মাসলা জানার লেগে পাগল হয়ে গেছে, জন্মে ভেজাল কোন আমি না দেখে আমার ওস্তাদের জানি না, সব লোক মাতুব্বার গেটু মেটু স্ক্রু টাইট মাইট, এমন একজন নাতি যে এলাকার মোড়ল।